الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام বুজুর্গান মুহতারাম হযরত উলামায়ে কেরাম সমবেত বেরাদরান ইসলাম দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আপনাদের আজকের এই মজলিসে কোরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা ইতিমধ্যেই করেছেন। আমার পরেও বিজ্ঞ উলামায়ে কেরাম আসবেন আপনাদেরকে ভবিষ্যৎ জিন্দেগি চলার কর্মসূচি এবং পথ নির্দেশ করবেন। আমি অতি সংক্ষেপে দু চারটি কথা আপনাদের সামনে বলতে হবে, হাতে সময় কম। কিভাবে যে কোন দিক দিয়ে এখানে ঢুকলাম এখন দুশ্চিন্তায় আছি, সিন্না আবার যাইতে পারবো কিনা। এই যে আসলাম এদিক দিয়ে সাফের ফেস ফেসাইতে ফেসাইতে এখানে এসে পড়ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই জায়গাতে মন থাকবে না, হ্যাঁ, এই জায়গায় মন থাকবে না। একদিন ঢাকার উত্তরা কি ছিল, ঢাকার মিরপুর কি ছিল, আমার চোখের সামনে আমি দেখেছি। ঢাকার গুলশান কি ছিল, সেখানে তো ডরে মানুষ মাছ ধরতেও যায়নি, মাছ ধরতেও ডরে যায়নি। আপনাদের এই জায়গাও ভবিষ্যতে অনেক উন্নতি হবে, এখানে অনেক লোকের বসবাস হবে। সেই জায়গায় মুসলমানদের জন্য একটা দ্বীনের মার্কাজ থাকা দরকার। এটা আল্লাহ পাক হাজী সাহেবকে দিয়ে, মাওলানা কাফায়েতুল্লাহ আজহারীকে দিয়ে আগের থেকে করে দিয়েছেন। আল্লাহ এটাকে কবুল করুন, আমিন। হযরত মাওলানা কাফায়েতুল্লাহ আজহারী সাহেব ঘোষণা করেছেন স্বাস্থ্যসম্মত অত্যন্ত মনোরম পরিবেশ, তারপরে চতুর্দিকে খোলামেলা স্বাস্থ্যকর জায়গায় যদি কাউকে পড়াইতে চাই তাহলে আসলে মাদ্রাসাটা বেছে নেওয়া দরকার। আমি মনে করি আমি একটা প্রতিষ্ঠান করছি, আপনাদের যেগুলো পূব পাশে, আমারটা হলো পশ্চিম পাশে। আপনাদের যেগুলো ঢাকার পূবে, আমারটা হলো পশ্চিমে। উত্তরা থেকে পশ্চিম দিকে যায় বিরুলিয়া ব্রিজ পার হয়ে এইটা, আর এইটা হলো তেরমুখ ব্রিজ পার হয়ে, দুইটা প্রায় সমান সমান। আমার ওইটারও পরিবেশ এরকম আর এইটারও পরিবেশ এরকম। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমি। এই মাদ্রাসায় যারা পড়াইতেছে তারা তো সকাল 10টায় আসে, বিকাল 4টায় ছুটি। তাইলে 1 ঘন্টা আরো 1 ঘন্টা আগে আসে। কোন সময় আসে কোন সময় যায় বলেন তো? দেখেন ওয়াজ কিন্তু হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সুলতানুল ওয়াইজিন করে গেছে। হাসান জামিল সাহেব আসবেন, ওনারা এক একজন ওয়াজের বড় বড় জাহাজ, ওনারা আপনাদের সামনে ওয়াজ করবে। আমি ওয়াজ করব না, কয়েকটা কথা বলবো। এই মাদ্রাসায় যারা পড়ায় তারা সকাল 10টার থেকে শুরু করে 4টায় ছুটি। কটার থেকে শুরু করে? 8টা, ফজরের আগ থেকে, ফজরের আগ থেকে। শুরুরও কোনো টাইম নেই, শেষেরও কোনো টাইম নেই। শুরু শেষ যেখানে নাই সেটার নাম কওমি মাদ্রাসা। এই কথা কয় না, শুরু শেষ জিরাত নাই, এটার নাম হইল কওমি মাদ্রাসা।
24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। ঘুমাইতে গেছে, এখানে উস্তাদ আছে। আমি এক মাদ্রাসায় গেছি, যাই দেখি ওই যে এই ছাত্ররা, হেফজখানার ছাত্ররা গোসল করতে নামছে একটা পুষ্করিণীতে। পুষ্করিণীর পারে বেত নিয়া উস্তাদ খাড়া। আমি গাড়ি থেকে নামি উস্তাদের দেখাইলাম, তাকে জিজ্ঞেস করলাম যে এখানে গোসল করতে নামছে কারা? হুজুর হেফজখানার ছাত্ররা। হেফজখানার ছাত্রটা আপনি এখানে বেত নিয়ে খাড়া রয়েছেন পুষ্করিণীর পারে, গাটার পারে, কি জন্য, ঘটনা কি? হুজুরে দুষ্টামি করে তো, এই জন্য যে 15 মিনিট টাইম, ওই 15 মিনিটের ভিতরে সবাই গোসল করে নিয়ে উঠে চলে যেতে হবে। এই কাজটা আমার মনে হয় যে আমাদের দেশে প্রাইমারি স্কুলে করে, হাই স্কুলে তো করিও, কিন্ডার গার্ডেন, যত শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন সব পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু, ক্লাস টাইম শেষ, বিদায়। এরপর কি ফেসবুক দেখলো, টেলিভিশনের সামনে বসে রইল, মোবাইল নিয়ে বসে রইল, নাকি পার্কে গেল, না কোন জায়গায় গেল তার কোনো খবর নাই। 24 ঘন্টা, রাত্রেও ছুটি নাই, শুক্রবারও ছুটি নাই, বন্ধের কোনো দিন নাই। 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত। তার নাম কওমি মাদ্রাসা। কি বলেন? যে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশে এখন শিক্ষা ব্যবস্থার কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। কেজি, কিন্ডার গার্ডেন, নতুন কুড়ি বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম, কত ধরনের, ওই যত ধরনের শিক্ষা, আধুনিক শিক্ষা ব্যবস্থা যতগুলি আছে, সেখানে যারা পড়ে, যারা পড়ায়, ছোট ছোট বাচ্চা একদম কোলে, ওই সকালবেলা উঠটা স্কুলে নিয়ে যাচ্ছে, কোলে বাচ্চা ঘুমাই গেছে, এরকম ঢাকা শহরে দেখি। আবার ওই যে ভর্তি যে হয়েছে, বাচ্চারে ভর্তি করেছে, সাথে এর মারও ভর্তি করাইছে। কথা কয় না? তো মাও গেছে, বাচ্চাও গেছে, মা আছে গেটে কোনো একটা জায়গার মধ্যে তাকে রাখছে, আর ওই বাচ্চার স্কুলের মধ্যে দিছে। এরকম ছোট বাচ্চাকে যদি বাবা মা বাড়তি কিছু শিখাইতে চায়, অর্থাৎ সে যে স্কুলে ভর্তি হচ্ছে নার্সারিতে, এখন বাবা মার খুব খাহেশ, খুব আশা তাড়াতাড়ি বাচ্চারা শিখাই ফেলবে। তার স্কুলের কোন একজন টিচারকে যদি বলে যে মাস্টার সাহেব, আপনার এখানে আমার বাচ্চাটাকে ভর্তি করছি, একটু বাড়তি পড়াইতে চাই, বাচ্চারা কথাই দুষ্টামি করে, আপনি যদি আধা ঘন্টার সময় দৈনিক যদি আমার বাচ্চাদের পেছনে দিতেন, এ বি সি ডি ক খ গ গ সরে সরায়া রুশি দীর্ঘি 1 2 3 1 2 3 এইগুলি একটু পড়াইবেন। আপনি বলেন তো, আধা ঘন্টার সময়ের জন্য যদি তার স্কুলের কোন একজন মাস্টার ঠিক করে প্রাইভেট টিউশন ফি দরকার নেই? আছে 24 ঘন্টা রাত্র দিন, তাহাজ্জুদের সময় ক্লাস, ফজরের পরে ক্লাস, মাগরিবের পরে ক্লাস, এশার পরে ক্লাস, শোয়ার পরও ছাত্রদের সঙ্গে উস্তাদ লাগে থাকে, 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। তার নাম কওমি মাদ্রাসা। আছে প্রাইভেট টিউশন ফি? জি, কথা কন না কেন? নাই। হ্যাঁ, 3 নম্বর বলবো। আচ্ছা বলেন তো, দিকে আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই কওমি মাদ্রাসায় যারা পড়ায় রিটায়ার করে কয় বছর? নাই। ও বাবা, আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহি আলাইহি, আমার শেখ ও মুর্শিদ আল্লামা কাফায়েতুল্লাহ আজহারী সাহেবের উস্তাদ, উনি তো 103 বছর বয়সে মারা গেছে, রিটায়ার করছে কি 70 বছরে? নাই। কয় বছর? হযরত হাফিজ জি হুজুর রিটায়ার করছেন কয় বছর? জি, রিটায়ারশিপ আমার কওমি মাদ্রাসায় নাই, পেনশন নাই, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ইলমে দ্বীনের পেছনে মেহনত। ঠিক কি না? এরপর একটা শুনবে, আরো আসছে, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইলমের পেছনে, কোরআনের পেছনে, দ্বীনের পেছনে, আলেমদের পেছনে মানুষ গড়ার কারিগর হিসাবে মেহনত করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন আমার দেশের ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মন্ত্রী, মিনিস্টার, বড় বিশিষ্ট ব্যক্তিবর্গ যখন ইন্তেকাল করে, আপনারা রেডিও টেলিভিশনে খবর শুনবেন, এমক মন্ত্রী ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, নেতা কর্মীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে, আগামীকাল সকাল 8টায়
সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে, বাদ জোহর দ্বিতীয় জানাজা হবে বাইতুল মুকাররম। এরপরে তার লাশ হেলিকপ্টার যুগে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার সর্বশেষ জানাজা হওয়ার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। কথা বাস্তব করতেছি না অবাস্তব? আমার হুজুর মাফ করবেন, আগে কিছু ওয়াজ করার জন্য দাঁড়ায়নি, ওয়াজ যারা করবে ওয়াজের দেখা যাইতেছে মারা করবে, আমি কয়েকটা কথা কমি। কথা বাস্তব না বাস্তব? জি। আর আমার এই কওমি দেওবন্দি উলামায়ে কেরাম আজীবন এর পেছনে মেহনত করার পরে, মাদ্রাসার পেছনে শ্রম দেওয়ার পরে, মৃত্যু হওয়ার পরে লাশটাও মাদ্রাসায়। কাসেম নানুতুবিকে কোথায় দাফন করছে? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায়, মাহমুদ হাসান দেওবন্দি মাদ্রাসায়, হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায়, হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী মাদ্রাসায়, মাওলানা কারি তৈয়ব মাদ্রাসায়, আনোয়ার শেখ কাশ্মীরি মাদ্রাসায়, আর আমাদের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায়, হাফিজ হুজুর মাদ্রাসায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দাফন হয়েছে মাদ্রাসায়, মুফতি আমিনী দাফন হয়েছে মাদ্রাসায়, নূর হোসেন কাসিমি সাহেব দাফন হয়েছে মাদ্রাসায়, জুনায়েদ বাবনগরী দাফন হয়েছে মাদ্রাসায়, আল্লামা আহমদ শফি দাফন হয়েছে মাদ্রাসায়। আজীবন এলেমের পেছনে মেহনত করার পরে, মানুষকে মানুষ বানাইবার পরে, মৃত্যুর পরে রাস্তায় মাদ্রাসায় দিয়ে গেছে। তার নাম কওমি মাদ্রাসা। আমরা মানুষকে মানুষ বানাই, আমানুষ বানাই না। আমরা আপনাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে নেই যে কেমনে গোপনে টেবিলের নিচ দিয়া, আমাদের গোপনে টেবিলের নিচ দিয়া তলে তলে চুপে চাপে কোনো কাম আমরা নাই। আমরা যা করি সব আওয়াজ করে প্রকাশ্যে। 500 টাকা কেউ দিলে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আওয়াজ করে নেই। দেখেন না গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পারে, ডিম দেখাইরা কখন কখন কখন। গ্রামের ছোট সময় দেখতাম মাছ আছে 20 জনই বসে একসাথে কথাবার্তা বলতেছেন, এমন সময় মুরগি যখন কক্কর শুরু করছে তখন আমাদের মুরগিরা সরাতো দিকে এটা কথা কইতে পারলাম না। তখন আমরা যখন মুরগি দৌড়াইতে যেতাম দৌড় দিতাম কখন কখন। গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পেড়ে যেমন সারা মহল্লাকে কক্কর কক্কর করে শোনায়, আমরাও 5 টাকা কেউ দিলে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মানুষকে শোনাই। আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে দেই, টেবিলের নিচ দিয়ে কোনো কাম আমরা করি না, চুপে চাপে তলে তলে কোনো কাম আমরা করি না, কলবের খোসায় কোনো কাম আমরা করি না। আমরা আপনাদের কাছ থেকে আওয়াজ করে নেই, প্রতি বছর বাৎসরিক মাহফিল করে হাজার হাজার মানুষের সামনে পাই পাই করে হিসাব পেশ করি, একমাত্র কওমি মাদ্রাসা। দ্বিতীয় কোন শিক্ষা প্রতিষ্ঠান কেউ দেখাইতে পারবে না। জনগণের কাছ থেকে আওয়াজ করে নেয়, জনগণের কাছে ওপেন হিসাব দেয়। আছে আছে নাই? এই যে জনগণের কাছ থেকে 5 টাকা 10 টাকা 20 টাকা মুষ্টির চাউল, চামড়ার টাকা, ফেতরার টাকা, জাকাতের টাকা সব আপনাদের কাছ থেকে নেই। নেওয়ার পরে সেই পয়সার দ্বারা আমরা কাওয়া কাদের বানাই না, আমরা হাফিজ হুজুর বানাই, আমরা আল্লামা আহমদ শফি বানাই, আমরা জুনায়েদ বাবনগরের মতো মুজাহিদ বানাই, আমরা মুফতি আমিনীর মতো মুজাহিদে মিল্লাত বানাই, আমরা মুফতি কিফায়াতুল্লাহ বানাই, আমরা এদেশের আলেম উলামায়ে কেরাম বানাই। যে সমস্ত উলামায়ে কেরাম একটা আলেম পাওয়া যাবে না দেশের 5টি টাকা প্রচার করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে। আছে কোন মৌলবী? যে মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা, মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা। কথা বলেন না কেন? মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা চলছে চলছে চলবে, বন্ধ হবে বন্ধ হবে। বাংলাদেশের নাস্তিক মুরতাদ গতি কয়েক তোলা রাশি দিয়ে বাড়ি চালান দিলে পাওয়া যায় আর কি। এখন গতি করেছে টকশোতে বসে এসি রুমের ভিতরে বসে কওমি মাদ্রাসা নিয়ে কুটকুট কুটকুট করে। আরে তোমরা কি কুটকুট করবা? বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি, যাদের সূর্য অস্ত দেখো না, সেই ব্রিটিশ 250 বছর চেষ্টা করেছেন কওমি মাদ্রাসাকে উৎখাত করার জন্য, আলিম উলামায়ে কেরামকে শেষ করার জন্য। 250 বছর চেষ্টা করার পরে তারা শেষ হয়ে গেছে, কওমি মাদ্রাসা শেষ হয়নি। আজকে যে ব্রিটিশের সূর্য অস্ত যেত, আজকে তাদের মাথার উপরে 6 মাস সূর্য উঠে না। এমন এক জায়গায় আবদ্ধ হয়েছে যেখানে 6 মাস তাদের মাথার উপরে সূর্য দেখা যায় না। ব্রিটিশ চেষ্টা করে পারে নাই, তোমরাও চেষ্টা করে পারবা না।
গত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল সনদের স্বীকৃতি দেওয়ার পরে আমি কওমি মাদ্রাসাকে এবার মুডের ভিতরে ঢুকাইছি। মুডের ভিতরে ঢুকাইছি। আমরা বলছিলাম আপনি মুডের ভিতরে আমাদেরকে ঢুকাইতে পারেন নাই, তবে যদি মুডের ভিতরে ঢুকানি মনে করেন আমরা বেরোতে সময় লাগবে না। যে আমরা আপনাদের এই সমস্ত সনদের স্বীকৃতিকে কুচুপাতার পানীয় মনে করি না। আমরা সনদ সারাই শত শত বৎসর পর্যন্ত কাজ করে আসছি। চলছে, চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নিয়ে আসছেন এটা আগামী 41 পর্যন্ত। কত 51? যে কমবে আস্তে আস্তে না বাড়বে? আর অতীতের নবী আসছেন, নবী চলে গেছে, নবীর দিনও চলে গেছে। আমার নবী চলে গেছে, নবীর দিন আছে না নাই? অন্যান্য নবী আর আমার নবীর মধ্যে পার্থক্য নাই তো? কেমন পার্থক্য? দৃষ্টান্ত ওলামায়ে কেরাম এখানে আছে, কয়েকটা দৃষ্টান্ত স্বরূপ বলবো। অতীতে যত নবী আসছেন 3 প্রকারের দায়িত্ব নিয়ে আসছেন। মনে রেখেন বলা করে কয় প্রকার? নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্দিষ্ট এরিয়ার জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরের নবী, কথা কয় না? এবার বুঝা থাকেন বলেন তো আমার নবী কোন এলাকার নবী? হ্যাঁ, আমার নবীর মেয়াদ কাল কতদিন পর্যন্ত? খুব ভালো করে মনে রেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, অতীতের নবীও নবী। অতীতের নবী আসছেন নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য। আর আমার নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে পাঠাইছেন, বলছেন আমি রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের রবের এরিয়া যদ্দূর, আপনার নবুয়তির এরিয়া তদ্দূর। আল্লাহর রবের এরিয়া বোধ কক্সবাজারের সাগরের পার পর্যন্ত। কদ্দূর? হ্যাঁ, আমি আরশ কুরসি লৌহ কলমের আল্লাহ, আপনি আরশ কুরসি লৌহ কলমের নবী। আমি চন্দ্র সূর্যের আল্লাহ, আপনি চন্দ্র সূর্যের নবী। আমি আসমান জমিনের আল্লাহ, আপনি আসমান জমিনের নবী। আমি পোকা মাকড়ের আল্লাহ, আপনি পোকা মাকড়ের নবী। আমি জন্তু জানোয়ারের আল্লাহ, আপনি জন্তু জানোয়ারের নবী। আমি কুল সৃষ্টি জগতের আল্লাহ, আপনি কুল সৃষ্টি জগতের নবী। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবীর নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ পাক মুজিজা দান করেছেন। কোন কোন নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন একটা, কাউকে দিয়েছেন 2টা, কাউকে 3টা, কাউকে 5টা, কাউকে 7টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা যখন আসছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে মুজিজা দান করেছেন। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। সুবহানাল্লাহ, জোরে করে মানুষ শুনবে, আসতে করে। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে থুতু বের হয়, থুতুটা মিশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে থুতু বের হয়েছে, থুতুটা যে কোনো জায়গায় লাগছে অ্যান্টিবায়োটিকের কাজ দেয়। সুবহানাল্লাহ, আসতে কয় নাস্তে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে গাম বের হয়, গামটা মিশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছেন, হুজুর আমার মেয়ের বিবাহ। রাসূল একটা শিশি হাতে নিয়ে আর একটা কাঠি হাতে নিয়ে, কাঠি দিয়ে 4 গামগুলি উঠায় শিশির ভিতরে ঢুকায় রেখে দিয়েছেন, আর বলছেন যাও বিবাহের মজলিসে ব্যবহার করো। গোটা মজলিসটা মিশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মাথার মধ্যে হাত রেখে আদর করেছেন, সেই মাথার থেকে সুগন্ধি বের হইতেছে। এক সাহাবী সম্পর্কে আসছে যে ওই সাহাবী ছোট বাচ্চা ছিল, তার মাথায় হাত রেখে রাসূল আদর করেছিলেন। এরপরে তার মাথার থেকে সুগন্ধি বের হইতেছে। পরবর্তীতে সে বিয়ে করেছেন, তার ঘরে বাচ্চা হয়েছে, হিডার মাথা তো সুগন্ধি। এরপর তার বাচ্চা বিয়ে করছে, হিডার ঘরে নাতি হয়েছে, হিডার মাথার থেকে সুগন্ধি। এইভাবে সপ্ত পিঁড়ি পর্যন্ত সুগন্ধি ছড়াইয়া পড়ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটা যাইতেন, সাহাবীরা পরবর্তীতে এই রাস্তা দিয়ে গেলে বলতে পারতো আল্লাহর নবী রাস্তা দিয়ে গেছে। বলে কেমনে গেছে? বলে যেই মাটি দিয়ে রাসূল হাঁটছে এই মাটির থেকে সুগন্ধি বের হইতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অন্তত 10 বছরের খাদেম ছিলেন, মসজিদের খতিব। যখন মসজিদে নামাজ পড়াইতে আসে, তখন উনি আসা মাত্র
শুক্রবার দিন যারা ভালো ব্র্যান্ডের আতর, ভালো ব্র্যান্ডের সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাইত, উনি মসজিদে ঢুকা মাত্র তাদেরটা সব শেষ। উনি ঢুকা মাত্র ওনার শরীরের সুগন্ধি সারা মসজিদের মধ্যে মুখরিত হয়ে যায়। এখন মুসল্লির মধ্যে যারা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি আছে, বুঝেন না, এরা কজো উনি বুঝো গাউসিয়া মার্কেট থেকে আনছে, পরের দিন হেও গাউসিয়ায় গেছে। গাউসিয়া মার্কেট আপনারা বুঝতেন না, গাউসিয়া গেছে, নিউ মার্কেট গেছে, তিনি মার্কেটে যায় ভালো ব্র্যান্ডের, পয়সার অভাব নাই, বেটা যা লাগে তা দিমু, ভালো ব্র্যান্ডের আতর দাও। তো ভালো ব্র্যান্ডের আতর সুগন্ধি কি না এই না, তারপরে পরের জুমা ব্যবহার করে যাইতেছে, আর মনে মনে ভাবতেছে আজকে যা লাগাইছি খতিবেরটার নাম বন্ধ থাকবে না, আমার তো এইভাবে সুগন্ধি সরাই পড়ছে। মসজিদের মধ্যে যাই বসছে, যেই খতিব সাহেব ভিতরে প্রবেশ করছে, ওর সাথে সাথে দেখে যে লাগাইছিল এটা কোনো খবরও নাই, খতিব সাহেব ঢোকা মাত্রই শেষ। এরকম কয়েক জুমাত দেখার পরে খতিব সাহেবের দর্শে বইরা জিজ্ঞেস করতেছে, আচ্ছা হুজুর আপনি কি ঢাকা গেছিলেন? হুজুর ঢাকা যাবো দিল্লি গেছিলেন মনে হয়। না না, দিল্লির বস্তু আসলো কেন, ঘটনা বলে যে আপনি যে সুগন্ধি ব্যবহার করেন, আমরা ভালো ব্র্যান্ডের বড় দাম দিয়ে সুগন্ধি ব্যবহার করে দেখছি, কোনোটাই আপনার সঙ্গে যায় না। তা আপনি কোন সুগন্ধিটা ব্যবহার করেন, কোন মার্কেট থেকে আনছেন, এটা জানার জন্য ঢাকার দিল্লির কথা বললাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মার্কেট থেকে আনি নাই, আল্লাহর নবীর খেদমত করতাম, হুজুরের শরীর থেকে গাম বের হতো, সেই গামটাকে সংরক্ষণ করে রেখেছি, জুমার সময় ব্যবহার করে। যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আগমন করেছেন। কারো কাছে জিবরাইল আমিন আসছেন জীবনে মাত্র একবার, কারো কাছে 3 বার, কারো কাছে 5 বার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছেন 40 বার, মুসা আলাইহিস সালামের কাছে 400 বার। এর উপরে যত নবীর কাছে জিবরাইল আমিন যতবার আগমন করেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর আগমন একত্রিত করে যদি ক্যালকুলেটর মেশিনে গড়ে ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে 3 বার করে পড়ে। বুঝছেন না? বুঝে? আর আমার নবীর 23 বছরের নবুয়তি জিন্দেগিতে জিবরাইল আমিন আগমন করেছেন রাসূলের দরবারে 24,000 বার। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী যেই যুগে যাদের জন্য যিনি নবী হয়ে আসছেন, ভালো করে বুঝেন, যেই যুগে যেই উম্মতের জন্য যিনি নবী হয়ে আসছেন, তিনি সেই যুগে সেই উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর। বুঝাইতে পারি না? বুঝলেন? যিনি যেই যুগে নবী হয়ে আসছেন, নবীর চাইতে সুন্দর ওই যুগে আর কেউ জি। মুসা আলাইহিস সালাম যেই যুগে নবী আসছেন, মুসা আলাইহিস সালাম থেকে সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম যেই যুগে নবী আসছেন, ইউসুফের থেকে সুন্দর কেউ নাই। সমস্ত নবী তার উম্মতের জন্য সুন্দর। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরও নবী। এবার আপনারা বলেন তো, আপনাদের যুক্তি একটু আগে যে এই কথাটা শুনলেন, এই কথা শুনে আপনাদের কি মনে হলো? আমার নবী খুব সুন্দর হলো, হ্যাঁ? যে সমস্ত নবী প্রত্যেক যুগে যুগে যিনি নবী, তিনি উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। তাহলে আমার নবী সমস্ত নবীদেরও নবী, কেমন সুন্দর! হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মা আমিনার কোলে। তো মা আমিনা কোলে নিয়ে চেহারাটাকে বারবার দেখতেছে আর বলতেছে, হাই হাই, জীবনে কত মানুষের চেহারা দেখলাম রে, এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখিনি। হালিমাতুস সাদিয়া আসছে বাচ্চা লালন পালন করার জন্য। হালিমাতুস সাদিয়া কোলে নিয়ে, ও আমিনা, আপনি কতটুকু সুন্দর দেখছেন, আপনি তো গৃহিণী, আপনি তো কুরাইশ বংশের বধূ, আপনার তো বাহিরে যাওয়ার কোনো চান্স নাই, বেশি মানুষকে আপনি দেখেন নাই, আপনি অল্প সংখ্যক লোককে দেখে বলতেছেন এর চাইতে সুন্দর চেহারা কোনোদিন দেখে নাই। আর আমি তো হাজার হাজার মানুষের চেহারা দেখেছি, বাচ্চা লালন পালন করতেছি দীর্ঘদিন যাবৎ, আর আমার এলাকার লোকজন তো বাচ্চাই লালন পালন করে। আপনাদের এই মক্কার যত সুন্দর, যত ধনাঢ্য ব্যক্তি, যত বড় লোক, তাদের বাচ্চাগুলি আমরাই লালন পালন করি। এরকম হাজার হাজার বাচ্চা, হাজার হাজার মানুষের চেহারা দেখার পরে আমি হালিমাতুস সাদিয়া বলতেছি, আমার চোখে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই।
হালিমাতুস সাদিয়া ডাক দিয়েছেন হালিমাতুস সাদিয়ার স্বামীকে। স্বামী যায় বাচ্চা কোলে দিছে, কোলে নিয়ে বলতেছেন, হালিমা তুমি খুব দূর দেখছো, আমি তো পুরুষ মানুষ, বাহিরে ঘোরাফেরা করি, আমি তো মক্কা মদিনা সব জায়গায় ঘোরাফেরা করি, আমার কাছ থেকে শোনো, আমি আমার চোখে এত সুন্দর কোনোদিন দেখিনি। আব্দুল মুত্তালিব আয়েশা কর, তোমরা খুব দূর দেখছো, আমি সিরিয়াতে যাই, মিশরে যাই, ইরাকে যাই, দামেস্কে যাই, ব্যবসায়িক কাফেলা নিয়ে যাই, আমার বিভিন্ন প্রয়োজনে যাই, ওই সমস্ত এলাকায় গেলে অনেক লোকজন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চেহারা আমি দেখি। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, এখানে মেলা হয়, এখানে জিয়ারতের জন্য মানুষ আসে, তাদের চেহারা দেখি। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে কত বাচ্চা আমার কোলে মানুষ আইনাদে জার ভোগ দেওয়ার জন্য সেইগুলিকে দেখি। আমি লক্ষ লক্ষ মানুষের দেশ বিদেশে তাদের চেহারা দেখার পরে আমি বলতেছি মুহাম্মদের চাইতে সুন্দর আমিও কোনোদিন দেখি নাই। পরেরটা শুনবে, জিবরাইল আমিন আয়েশা কর, তোমরা কত দূর দেখছো? হ্যাঁ, তোমরা কত দূর দেখছো? পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সৃষ্টির যা আছে সবকিছু আমি দেখেছি। শুধু তাই না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যেই সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সুন্দর করে পৃথিবীতে পাঠাইছে, প্রত্যেকের চেহারা দেখেছি, প্রত্যেকের কাছে আমি উহি নিয়ে গেছি। হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, আদম আলাইহিস সালামকে আরফার ময়দানে দেখেছি, আদম আলাইহিস সালামকে জিদ্দায় দেখেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম, হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখছি, সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে দেখেছি, আমার ভাইরা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দেখেছি। এরকম এক একটা নবীকে এক এক হালাতে দেখেছি। 1,24,000 নবীকে দেখার পরে, জান্নাতের হুর গিলমানকে দেখার পরে, তামাম সৃষ্টি জগতে আদম থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটা মানুষের চেহারা দেখার পরে, ফেরেশতাদের সর্দার হিসেবে ফেরেশতাদেরকে দেখার পরে, সৃষ্টি জগতের ভিতরে যত সুন্দর আছে সমস্ত সুন্দর দেখার পরে আমি জিবরাইল আমিন বলতেছি মুহাম্মদের চাইতে সুন্দর আমিও কোনোদিন দেখিনি। এরপরেরটা শুনবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল তুই দেখবি করতে, জিবরাইল তুমি দেখবা কোথায় থেকে? মুহাম্মদের চাইতে সুন্দর তো আমি আল্লাহ কাউকে বানাই নাই, বানাইলে এনে দেখবা। কেমন সুন্দর! সুন্দর যে জিনিসটা, সুন্দর যে বস্তুটা, এটা তৈরি করেছেন কে? আল্লাহ খুব ভালো করে বুঝছেন। ওই সুন্দর বস্তুটা তৈরি করার পরে আল্লাহ এটাকে 100টা ভাগ করছে, 100 ভাগে ভাগ করছে, ভাগ করে এক ভাগে আলাদা করছে। 99 ভাগ আল্লাহর হাতে রেখে একটা ভাগ করছে আলাদা, এক ভাগ আলাদা করে এটার মধ্যখান দিয়ে একটা করছে সমান সমান 2 ভাগ। কথা বুঝতেছেন না? সুন্দর জিনিসটাকে তৈরি করার পরে কয় ভাগ? 100 ভাগের এক ভাগকে আলাদা করে হিডারে করছে কয় ভাগ? 2 ভাগ। 2 ভাগ কইরা এই 100 ভাগের এক ভাগের আলাদা করে 2 ভাগ করে, অর্থাৎ অর্ধেক অর্ধেক কইরা অর্ধেকটা দিয়ে আল্লাহ একা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই জমানার মহিলারা ফলের পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা শুনে বলছেন, যেই যুগের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছিল, তারা আল্লাহর হাবিবকে দেখলে তাদের কলিজা কাইটা ফেলাইত। অর্ধেক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর বাকি অর্ধেক দিয়া তামাম পৃথিবী। এখন যত সুন্দর আর সুন্দরী দেখেন, ডিমার্কেট, গাউসিয়া মার্কেট, কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দর, ফেসবুকে দেখা রাত্রে ঘুম নাই, কি দেখলাম। সব সুন্দর আর সুন্দরী সব হইল 100 ভাগের এক ভাগের অর্ধেকের সেটা। এবার শেষ কথা বলতে চাই, আল্লাহর কাছে রয়েছে কয়বার? 99 ভাগ সুন্দর পুরাটা দিয়া আল্লাহর হাবিবকে আল্লাহ বানাইছে। কেমন সুন্দর! হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একবার উপরের দিকে তাকায়, আরেকবার রাসূলের চেহারার দিকে তাকায়। পূর্ণিমার 14 তারিখের চন্দ্রের রাত্রি আরেকজন সাহাবী তাকে জিজ্ঞেস করে, নাই রাসূলের সামনে বসে, রাসূলের কাছে বসে তুমি একবার উপরের দিকে তাকাও, আরেকবার নিচের দিকে তাকাও, এইভাবে মাথা হেলাইতেছো কেন? কারণটা কি? সাহাবী ডাক দিয়ে বলে, কথা কইস না,
আসমানের চন্দ্র দেখি, জমিনের চন্দ্র দেখি। জিজ্ঞেস করেছেন, আসমানের চন্দ্র দেখে কি বুঝলা, জমিনের চন্দ্র দেখে কি বুঝলা? সাহাবীকে খোদার কসম করে বলি, আসমানের চন্দ্রে কালো দাগ দেখা যায়, জমিনের চন্দ্রে কোনো দাগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিবান হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী এক জায়গায় শুয়ে চক্ষু বন্ধ করে একটু ঘুমাইছে। হঠাৎ করে চোখ খুলছে, পরে হযরতে জাবের বলতেছে, ও আল্লাহর হাবিব, কি দেখলাম এটা? রাসূল বলতেছেন, কি দেখছো? বলে, ইয়া আল্লাহ হুজুর, ওই যে গাছটা, এই গাছটা আপনি যখন এখানে শুয়ে চক্ষু বন্ধ করছেন, হঠাৎ করে দেখলাম গাছটা চলতে চলতে এসে আপনার মাথার কাছে দাঁড়াইছে। সোজা অবস্থায় যেভাবে আছে এইভাবে এসে আপনার মাথার কাছে দাঁড়াইছে। দাঁড়ায় কতক্ষণ পর্যন্ত আপনার মাথার কাছে দাঁড়ায় থেকে আবার জায়গা মতন চলে গেছে, কিন্তু মাটি ভাঙ্গার কোনো চিহ্ন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাবেন, আমি যখন এখানে এসে চক্ষু বন্ধ করে তখন গাছটা দূর থেকে আমাকে দেখতেছিল, আমি গাছের থেকে একটু দূরে, তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, তোমার হাবিবের নুরানি চেহারাটা দেখার জন্য দীর্ঘদিন যাবৎ বড় আশা নিয়েছিলাম, কিন্তু আজকে কাছে পাইছিলাম, যদি আরেকটু কাছে পাইতাম, আরেকটু কাছে যদি তোমার হাবিব যদি আরেকটু কাছের থেকে দেখতে পারতাম। আল্লাহ পাক ওই গাছের ডাক কবুল করেছে, গাছকে অনুমতি দিয়েছে, আমার মাথার কাছে আইসা প্রাণ ভরে দেখে আবার জায়গায় চলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক উম্মতের মধ্যে এক নাম্বার। আবু বকর সিদ্দিক বলেছেন, আমি তিনটা জিনিসকে ভালোবাসি। যখন বলছেন তিন জিনিসকে ভালোবাসে, লম্বা চড়া ঘটনা, লম্বা চড়া। রাসূল তিন জিনিসকে ভালোবাসে, আবু বকর সিদ্দিক তিন জিনিসকে ভালোবাসে, হযরত উমর তিন জিনিসকে ভালোবাসে, হযরত উসমান তিন জিনিসকে ভালোবাসে, হযরত আলী তিন জিনিসকে ভালোবাসে, সাহাবায়ে কেরাম তিন জিনিসকে ভালোবাসে। এগুলো লম্বা চড়া ঘটনা। তো একটা শুধু শুনাইতে চাই। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে বলতেছেন, আল্লাহর হাবিব তিন জিনিসের ভালোবাসার কথা বলছেন। বলার পরে হযরত আবু বকর সিদ্দিক বলে, হুজুর, আমিও তিনটা জিনিসকে ভালোবাসি। হযরত উমর ইবনে খাত্তাব আজকে যখন সুযোগ পাইছি, আমিও তিনটা জিনিসের ভালোবাসার কথা বলবো। তবে আজকে উমর ইবনে খাত্তাব তো খুব বোঝেন না, হযরত আবু বকর সিদ্দিক ঠান্ডা নিয়ে উনি তিন জিনিসের ভালোবাসা কইয়া কোন দামি জিনিসটা কইব, এর চাইতে দামি তিনটা কইয়া আমি আজকে আবু বকর সিদ্দিকের উপরে থাকবো। মনে মনে খালি ভাবতেছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডাক দেখে বলেন তো দেখি, আপনি কোন তিন জিনিস ভালোবাসেন? হযরত আবু বকর সিদ্দিক মাথা উঠায় প্রথম শব্দটা বলছেন, আন-নাযরু ইলা ওয়াজহিক, আন-নাযরু ইলা ওয়াজহিক। ও আল্লাহর হাবিব, সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনার নূরানি চেহারাটার দিকে তাকায় থাকতে ভালোবাসি। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক হযরত উমর ইবনে খাত্তাব মাথা নিচের দিকে দিয়ে এর চাইতে বলা কোনো জিনিসই তো নাই। ও আমার ভাইরা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজা? খুশি না বেজা? কিয়ামত পর্যন্ত এই দিন থাকবে। হ্যাঁ, দিনকে শেষ করে দেওয়ার জন্য তামাম পৃথিবীর সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সবকিছু একত্রিত হয়ে আজকে 1450 বছর পর্যন্ত দিনের উপর আঘাত করতেছে। দিনের কয়টা বাজছে? খুব ভালো করে বুঝলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরত নূহ আলাইহিস সালাম, একটা দৃষ্টান্ত দিতে চাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর নবী, 950 বছরে উম্মতের সংখ্যা মাত্র 80 থেকে 82। কয় লাখ? আর আমার নবী 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতনের পর নির্যাতন, নির্যাতনের পর নির্যাতন, নির্যাতনের পর নির্যাতন। তাইফের জমিনে গেছে, সেখানে পাথরের বৃষ্টির মতো আঘাত পেয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে গেলে পায়ে নিচে কাঁটা মিশিয়ে দিছে। হুজুর হেরাত শরীফের সেজদায় গেছে, উটের নারী গুলি এনে রাসূলের পিঠের উপরে, ঘাড়ের উপরে রেখে দিয়েছেন। আমার নবী রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, ময়লাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোয়াবে আবি তালিবের ভিতরে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমার রাসূলকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দেওয়া হয় নাই, দেখা সাক্ষাৎ করা নিষেধ, গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন। 13টা বছর নির্যাতন ভোগ করার পরে হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন। 1 বছর না যাইতে যাইতে আবু জেহেল 1000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গেছে। যাইয়েই ডাক দিছে, খেলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, আবু জেহেল তো খেলা হবে ডাক দিছে, আমি এখন কি করব?
আল্লাহ ডাক দেখো তুমিও খেলার জন্য প্রস্তুত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের মোকাবেলা করার জন্য বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উম্মতের সংখ্যা 313। ঠিক কত? ভালো করে সংখ্যাটা বুঝলেন, 313। এর পরের বছরই উহুদের যুদ্ধ রাসূল অংশগ্রহণ করেছেন, সেখানে উম্মতের সংখ্যা 750। ষষ্ঠ হিজরিতে রাসূল সুলহ হুদাইবিয়া করেছেন, উমরা করতে যাইতেছিলেন, বাধাপ্রাপ্ত হইয়া সুলহ করে হুদাইবিয়া নামক জায়গা থেকে রাসূল ফেরত এসেছেন, সেখানে উম্মতের সংখ্যা 1400। 2 বছর পরে অষ্টম হিজরিতে ফতেহ মক্কা হয়েছে, বিজয়ের বেশে রাসূল মক্কা নগরীতে প্রবেশ করেছেন, উম্মতের সংখ্যা 10,000। এর 2 বছর পরে আরফা ময়দানে হাজির হয়েছে উম্মতের সংখ্যা 1,24,000। 1,24,000। সেখানে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিন ইসলামকে, তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট, পরিপূর্ণ। কি কারণে, কিভাবে কমপ্লিট? বলে কমপ্লিট হলো আমি আল্লাহ আমার প্রতিনিধি নবী পৃথিবীতে প্রেরণ করেছি 1,24,000। আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহ পাকের হাবিব, আপনার প্রতিনিধি সাহাবীর সংখ্যাও 1,24,000। আল্লাহর যা প্রতিনিধি আপনারও তাই প্রতিনিধি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত মান্না ওয়াস সালওয়া, আসবার থেকে খাদ্য মান্না ওয়াস সালওয়া আসে আরামে খায়, গরম গরম, আবার যখন যেটা চাহিদা সেটা। মরুভূমি দিয়ে যাইতেছে, পানির ব্যবস্থা নাই, পাথরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছেন, 12টা নহর জারি। সাগর সামনে পড়ছে, লাঠি দিয়ে আঘাত করেছেন সাগরের উপর, সাগরের ভিতর দিয়ে পানির দেওয়াল, মধ্যখান দিয়ে রাস্তা। কোরআন শরীফের জায়গা জায়গায় আল্লাহ পাক বনী ইসরাইলের এই নিয়ামতের কথা উল্লেখ করেছেন। সেই নিয়ামত প্রাপ্ত বনী ইসরাইলকে মুসা আলাইহিস সালাম বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। শব্দ বিল্লাহ, যদি ফেরাউনের সঙ্গে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথার দ্বারাই বুঝাইতে চাই, 1450 বছর পর্যন্ত দিন এ পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত যাবে। এক কথাই তো আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ হেফাজত কেমনে করবেন? বদরের যুদ্ধে আবু জাহেল যখন আক্রমণ করার জন্য আসছে, রাসূল সাহাবায়ে কেরামের মিটিং আহ্বান করেছেন। সাহাবীদের তখন পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, পায়ের নিচে মাটি নাই, মাথার উপর ছায়া নেই। হিজরত করে মক্কা থেকে আসছেন, মাথা গুজাইবার জায়গা নাই। আল্লাহর নবী আনসার সাহাবায়ে কেরাম যারা মদিনার ছিলেন, তাদের সঙ্গে একজন আরেকজনকে ভাই ভাই করে সেখানে বসবাস করার জন্য দিচ্ছেন। এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, নিঃস্ব, অস্ত্র নাই, শস্ত্র নাই, সহযোগী কেউ নাই, সমর্থন করার কেউ নাই। তারা আজকে মদিনায় যুদ্ধ করতে নামবে, আরেক জায়গায় কোথাও থেকে তাদের পক্ষে স্লোগান দিবে, এমন লোক নাই। সাহাবায়ে কেরামের মিটিং আহ্বান করেছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে কথা শুনতেছেন। সেই জায়গায় সাহাবীরা সেখানে দাঁড়ায় কি বলছেন, ও আল্লাহর হাবিব, আমাদের পেটে ভাত নাই, পেট ভরে খাবারের ব্যবস্থা নাই, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের গায়ে জামা নাই, আমাদের মাথা গুজাইবার জায়গা নাই, আমাদের পায়ের নিচে মাটি নাই, আমাদের কি আছে না না আছে সেটা চিন্তা করার আমাদের সময় নাই। পরিষ্কার ভাষায় আপনাকে বলে দিচ্ছি, মুসা আলাইহিস সালামের উম্মত যে কথা বলছিল সে কথা আমরা বলবো না। আমরা আপনাকে বলছি, আমার দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো। শেষ কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই, বদরের যুদ্ধের 313 জন, যাদের কোনো অস্ত্র শস্ত্র কিছুই ছিল না, তারা আল্লাহ নবীর সামনে বলছেন এটা। আপনারা যারা এখানে আসেন, আপনাদের কি বক্তব্য? ঘুমাইছেন মনে হয়, কি বক্তব্য? যে আমার এই দেশ ইংরেজ দখল করেছে, ইংরেজ বিশ্বের সবচাইতে বড় সুপার পাওয়ার। এই দেশের বড় বড় নেতারা ইংরেজের সাথে আপোষকামিতা ভূমিকা পালন করেছেন, বড় বড় উহুদা গ্রহণ করেছেন, বিশাল বড় বড় জমি জমা বরাদ্দ নিয়েছেন। একমাত্র আলেম সমাজ তারা ইংরেজের কাছে মাথা নত করে নেয়। এই ভারতবর্ষকে ইংরেজ থেকে মুক্ত করার জন্য
800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। ভারতবর্ষে ইসলামকে টিকায় রাখার জন্য সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন একজন মৌলভী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। পরে 20 বছর ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছে আমরা। ইংরেজ এই দেশ থেকে আলেম ওলামায়ে কেরামের লাঠি ঠান্ডার বাড়িতে যখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, দেশটা 2 ভাগে স্বাধীন হবে, একটা হবে হিন্দুস্তান আর একটা হবে পাকিস্তান। বলেন তো দেখি, জানা থাকলে আমরা তখন কোন ভাগে ছিলাম? আমরা তখন পাকিস্তানে ছিলাম। আচ্ছা বলেন তো, এই যে আমাদের পাশে যে একটা জায়গা আছে কলিকাতা, পশ্চিমবঙ্গ ভারতের, ওটার ভাষা কি? বাংলা। এরা জাতি কি? বাঙালি। জাতি কি? বাঙালি। ভাষাও বাংলা, জাতেও বাঙালি। আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে বাঙালি। আচ্ছা, এরা হইল হিন্দুস্তান, আমরা একই ভাষাভাষী, একই জাতি বাঙালি, আমরা কেন হইলাম পাকিস্তান? বলেন বলেন বলেন। খুব ভালো করে মনে রেখেন, মুসলিম অধ্যুষিত মিশ্রটি মুসলমানের এলাকা হিসাবে আমরা মুসলমান হিসাবে হয়েছিলাম পূর্ব পাকিস্তান। এবার বলেন তো, স্বাধীনতার মূলে ইসলাম, স্বাধীনতার মূলে ইসলাম। এরপরে আসেন লম্বাচড়া ঘটনা। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্যমূলক আচরণ করেছেন শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। তারপরে তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতে শুরু করে দিয়েছেন। তখন এই দেশের মানুষ পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেছেন বিভিন্নভাবে। আমার দেশের ভাষাটা পর্যন্ত তারা মুছে ফেলতে চেয়েছেন। ভাষা আন্দোলন হয়েছে, যুক্তফ্রন্ট হয়েছে 1954 সনে। যুক্তফ্রন্ট হয়েছিল হযরত মাওলানা আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে। এখানে আছে, জেলখানার ভিতরে বসে বসে তাদের বানানো, তাদের পাঠানো যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, 15 বছর পর্যন্ত দিনের পর রাতে করে যারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখে আমাদের উপর নির্যাতনের স্টিমরোলার চালাইছিল, তারা আমাদেরকে ইতিহাস ভুল শিক্ষা দিয়েছে, জেলখানার ভিতরে বই পুস্তক সাপ্লাই দিয়েছে। সেখানে পরে দেখলাম যুক্তফ্রন্টের সুন্দর ইতিহাস লেখা, কিন্তু সুরের দল আতহার আলী সাহেবের নামটাকে সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে। হোসেন শহীদ সরওয়ার্দীর নাম আছে, একে ফজলুল হকের নাম আছে, মুজিবুর রহমানের নাম আছে, মৌলানা ভাসানীর নাম আছে, 1 নম্বর ব্যক্তি মৌলানা আতহার আলীর নাম নাই। মৌলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহির 27টা আসন ছিল নিজাম ইসলাম পার্টির সংসদে। আন্দোলন শুরু হলো 1971 সনে। 70-এ নির্বাচন করলেন শেখ মুজিবুর রহমান সাহেব। নির্বাচনী ইশতেহারে পরিষ্কার ঘোষণা করলেন, আমার দল যদি সরকার গঠন করে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। সেই ইশতেহার পাওয়ার পরে আজাদ হয়েছে দেশ মুসলমানদের অধ্যুষিত হিসাবে, মুসলিম হিসাবে। তখন মানুষ শিল মারো ভাই, শিল মারো, নৌকা মার্কাই মানুষে ভোট দিলেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সাহেব পাইলেন। পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন না। শুরু হয়ে গেল যুদ্ধ। 9 মাস যুদ্ধ করে 7.5 কোটি বাঙালি বাংলাদেশ স্বাধীন করেছি। লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি, বুঝেন নাই তো? যে এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, দেশ স্বাধীন হলো কয় মাস? 9 মাস যুদ্ধ করে। এবার কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে কয়দিন যাবত? 70 বছর। হইছে তো স্বাধীন? কথা কম না। আমার এখানে আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে। আমার দেশের বড় বড় লিডাররা আসামে অস্ত্র যাচ্ছিল আমার বাংলাদেশের উপর দিয়ে, 10 ট্রাক অস্ত্রের মামলায় জেল খাচ্ছে। আসাম স্বাধীন? হ্যাঁ। আমার ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব পাশেই হলো আগরতলা, ত্রিপুরা। 30-35 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে, হয়েছেনি স্বাধীন? আজকে যারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করো, যারা আমাদেরকে আর চোখে দেখো, আমাদেরকে দেখলেই মনে করো মৌলবাদ আর রাজাকার, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, মুসলিম অধ্যুষিত হিসাবে পূর্ব পাকিস্তান যদি না হতাম, আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। মাত্র
মাত্র 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। কিসের বিনিময়ে? মুসলমান হিসাবে মেজর আব্দুল জলিল সাহেব নবাব সেক্টর কমান্ডার ছিলেন। হাফিজি হুজুরের সাথে একসাথে আন্দোলন সংগ্রামে যখন ছিলেন, হাফিজি হুজুর মুরিদ হয়েছিলেন, তখন এক সফরে একদিন জিজ্ঞেস করছিলাম, পাশাপাশি একসাথে বসছি, বৈশা চা খাইতেছি, ওনাকে জিজ্ঞেস করলাম, জলিল ভাই বলেন তো দেখি, মুক্তিযুদ্ধের সময় আমরা তো তখন ছোট ছিলাম, আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের একটু স্মৃতিচারণ করেন তো। তখন তিনি বললেন যে অনেক স্মৃতি আছে, শুধু একটা কথা বলতে চাই, রণাঙ্গনে যখন যুদ্ধ করতাম, তখন যখন নামাজের টাইম হতো, মসজিদে যখন আজান হতো, তখন আমাদের মাসলা জানা ছিল, আলিম উলামায়ে কেরামের কাছ থেকে আমরা মাসলা নিয়েছি, তখন অর্ধেক যুদ্ধ করতাম, অর্ধেক জামাতের সাথে নামাজ আদায় করতাম। এবার আপনাদের শেষ একটা কথা জিজ্ঞেস করতে চাই, দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আবার স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, এইগুলি নিয়ে বিতর্ক আছে। আচ্ছা ঠিক আছে, 7ই মার্চে ভাষণ দিয়েছেন শেখ মুজিবুর রহমান সাহেব, সেই ভাষণে তিনি লাস্টে বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি যে ভাষণটা দিয়েছিলেন, এই ভাষণের ভিতরে কি একটা শব্দ কোথাও থাকলে আমার একটু বাইর করে দিয়েন তো, যে দেশ স্বাধীন হবে, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করব। 7.5 কোটি বাঙালিকে তিনি আহ্বান জানিয়েছেন স্বাধীনতা যুদ্ধে নামার জন্য। দেশটা যদি যুদ্ধ করে স্বাধীন করতে পারি, দেশ হবে ধর্মনিরপেক্ষ। একটা শব্দ আমার কেউ বাইর করে দেন আছে? জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছেন, ও বাংলাদেশের জনগণ, তিনি আহ্বান করেছেন, আমরা বিদ্রোহ করেছি, আজকের থেকে যুদ্ধ শুরু করলাম দেশ স্বাধীন করার জন্য। এই দেশটা যদি স্বাধীন হয়, দেশটা হবে ধর্মনিরপেক্ষ বলছেন জি। জি উসমানী, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, তিনি বলছেন, মুক্তিযোদ্ধারা কেউ বলছেন স্বাধীনতা যুদ্ধের সময়, কেউ কেউ বলে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছেন, কেউ বলেন তাকে ধরে নিয়ে গেছেন। আমি কোনোটাই বলতে চাই না, তিনি পাকিস্তানিদের কাছে আটকা ছিলেন। যখন দেশ স্বাধীন হলো, তিনি সারা পাইছেন, সারা পায়ে ডাইরেক্ট বাংলাদেশ লন্ডন, কোথায় লন্ডন যায়, সেখান থেকে একটা পেটিশন নিছেন, ওখান থেকে তিনি আসছেন দিল্লি। দিল্লি এসে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে তিনি বৈঠক করে, সেখান থেকে একটা পেটিশন নিয়ে আইসা বাংলাদেশে পদার্পণ করে 72 সংবিধান রচনা করেছেন ধর্মনিরপেক্ষ। এবার জিজ্ঞেস করতে চাই, মুক্তিযুদ্ধ কি ধর্মনিরপেক্ষের জন্য হয়েছে? 92% মুসলমানের দেশে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে, মুফতি কাফায়েতুল্লাহ আজহারীকে সাক্ষী রেখে বলে গেলাম, কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। যদি কোন মুসলমান ধর্মনিরপেক্ষতাবাদকে মনে বিশ্বাস করে, সেই ব্যক্তি মুসলমান থাকে না, তার জানাজাও হবে না, তার কাফনও হবে না। আমার বন্ধুগণ, 54 বৎসরের বাংলাদেশ, রক্ত দেশের জন্য আমরা দিয়েছি। জি, দেশটা আজাদ হয়েছে মুসলমানের নামে। 54 বৎসরের বাংলাদেশের ভিতরে দেখছি তো কম না। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, একজনে বমি করছে, আরেকজনে খাইছে। এরপর আরেকজন এসে বললো যে সোনার বাংলাতে একজনে বমি করছে, আরেকজন খাইছে, এখন আর সোনার বাংলা হইলে চলবে না, এখন হবে সবুজ বাংলা। এটা দেখতে দেখতে এসে এরশাদ সাহেব ক্ষমতাটা দখল করে নিলেন। তিনি বললেন, সোনার বাংলাও শেষ, সবুজ বাংলাও শেষ, নতুন বাংলা চললো। কিছুদিন আসলেন শেখ হাসিনা ক্ষমতায়। শেখ হাসিনা ক্ষমতায় এসে তারপর বললেন মডার্ন বাংলাদেশ। কিছুদিন পর মডার্ন শেষ, এখন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পর আধুনিক শেষ, এখন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন ডিজিটালও শেষ, এখন স্মার্ট বাংলাদেশ। ভিশন 41, ভিশন 41, আগামী 41 পর্যন্ত। এই জেলখানায় ছিলাম, ঘুম নাই। সকালবেলা উঠে মৌলানা মামুনুল হক সাহেব সাক্ষাৎ হোসেন গাজী, কাফায়েতুল্লাহ আজহারী, এই যে খালেদ সাইফুল আইয়ুবী, আরো যারা ছিল আর কি, সবাই করলাম অবস্থা রাখি, মরম লাগবো তো জেল, মানে 41 পর্যন্ত। তো আমার আল্লাহ ডাক দেখে ধরে বেড়া থাম, ভিশন 41 নয়, ভিশন 24।
যাই হোক, জেলখানার ভিতরে কান্নাকাটি করলাম, তো অত করে বাইরে এলাম। বিএনপি 28 তারিখে মাঠে নামলো। আমরা হেফাজতে ইসলাম তো কোন রকম শেষ রাত্র পর্যন্ত ছিলাম, ফজর রাত পর্যন্ত। বিএনপির আসরের আগেও আমরা তো কোন রকম ছিলাম, ময়রা পিঠা। এইটা আসরের আগেই শেষ। এইভাবে সবাই যখন শেষ করে দিলে তখন খুব চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ কেমনে করবে। আল্লাহ ডাকতে করবে, সন্তানকে আমি আল্লাহ পাক আবাবিল দিয়া আব্রাহা বাদশার হাতির পরতে ধ্বংস করে দিয়েছি, ছাত্রদের দিয়া হাসিনাকে ধ্বংস করে দেবে। কেমন পতন! 54 বছরের ভিতরে আপনারা কোন পতন দেখছেন কিনা জানি না, আমি অনেক পতন দেখছি, অনেক পতনের ইতিহাস শুনছি, অনেক পতনের কথাবার্তা শুনছি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান পদত্যাগ করেছেন রাষ্ট্রপ্রধান, অন্যান্য এমপিরা তারপরে এমপিগিরি চলে গেছে, এরপরে এরা কেউ আত্মগোপন করে রয়েছে, কেউ কিছুদিন চুপ করে রয়েছে, এইভাবে রয়েছে। এমন পতন, একটা মন্ত্রীও নাই, 340টা এমপি একটাও নাই, দলীয় একটা কর্মীও নাই। শুধু তাই না, এই এলাকার মেম্বার, চেয়ারম্যান, সর্দার, মাতবর, হিডিও তো নাই। কোন মসজিদের ইমাম, খতিব তাদেরকে সমর্থন করছে, হিদাও নাই। জি নাই। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এমন ভাবে পতন আল্লাহ করায় দিয়েছেন, আমরা করি নাই। সুতরাং আন্দোলনের ময়দানে আমরা জড়িত ছিলাম, আন্দোলনের ময়দানে রক্ত আমরাও দিয়েছি। ছাত্র শিক্ষক যখন মাঠে নামছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা ঘরে বসে থাকে নাই, তাদের কাঁধে মিলে মাঠে নেমে 84 জন জীবন দিয়েছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন, পাহারাদারির দায়িত্ব পালন করেছেন। সুতরাং বিপ্লব জুলাই আগস্টে যেটা ঘটছে, এই দেশের ছাত্র জনতা আবু সাইদ বুক টান করে দাঁড়িয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। রংপুরে তার কবর জিয়ারত করতে গেলাম, একটা নওজোয়ান ছেলে এসে আমার গাড়ির উপর দিয়ে তার মোবাইলটা এইভাবে ধরলো। আমার কাছে খুব বিরক্ত লাগছে ঘটনাটা কি। আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, কি হয়েছে? হুজুর মোবাইলটা একটু দেখেন। তার কণ্ঠটা দেখলাম কান্না কান্না বাপ। মোবাইলের ভিতরে তাকে দেখি আবু সাইদের ছবি। আমি বললাম যে বাবা, এটা তো আবু সাইদ। বল হুজুর পাশের ছেলেটারা চিনি। বলি না বাবা, চিনিত না। তো হুজুর আমার চেহারার দিকে তাকান, তাকে দেখি পাশের ছেলেটা সেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা এটা তো তুমি। একথা বলার পরেই সে হুড় করে কান্না শুরু করে দিল। আমি তার হাত চেপে ধরে বললাম, আবু সাইদ যখন গুলি খাইছে তখন কি তুমি আশেপাশে ছিলা? বলে জি হুজুর ছিলাম। তাহলে বলো তো দিকে আবু সাইদ গুলি খাওয়ার আগে আর গুলি খাওয়ার পরের অবস্থাটা কি? তখন সে চোখের পানি ছাড়তেছিল আর বলতেছিল, হুজুর গুলি খেয়ে যখন সে জমিনে পড়ে কাতরাইতেছিল, তখন তার মুখ থেকে জুড়ে আওয়াজ করে শব্দ বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যারা জীবন দিয়ে বিপ্লব ঘটিয়েছেন, এই বিপ্লবের পরে এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। রাজি 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 রাজি, দেখি তো কেটে কেটে রাজি। ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যদি আবার শাপলা চত্বরের ডাক আসে, আবার যদি হেফাজত ইসলাম যদি আপনাদের ডাক দেয়, আবার যদি মাঠে নামতে হয়, আবার যদি রক্ত দেওয়া লাগে, রক্ত দিয়ে হলো ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এবার সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। নাসরুম মিনাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।